মেহরিন, তুমি আসার পর আমার জীবনটাই বদলে গেছে। এই সুখ যেন সব সময় থাকে, আমরা যেন এভাবেই সব সময় হাসি খুশি কাটাতে পারি সারা জীবন। এভাবেই হাসি খুশি আর সুখে কেটে গেল 4টি বছর। তারপর একদিন সবকিছু যেন বদলে গেল। 4 আমাদের বছর হয়ে গেল, সম্পর্ক- এখনো একটা বাচ্চা মুখ দেখলাম না। ভাবি, তোমরা একবার ডাক্তারের কাছে যাও না। আর কতকাল এই অপবাদ সহ্য করতে হবে আমাদের? ভাবে এসব নিয়ে প্রতিদিন কথা শুনতে আর ভালো লাগে না। পর আমিও তো মা হতে চাই। টেস্টগুলো করে রিপোর্ট দেখিয়ে নিয়ে যাবেন। মেহরিন, তুমি রিপোর্ট দেখিয়ে বাসায় চলে যাও, আমাকে এখনই অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রিপোর্ট দেখিয়ে বাসায় ফিরে যাব। ডাক্তারের চেম্বারে রিপোর্ট শুনে হয়ে গিয়েছিল মেহরিন। বাইরে এসে বুকের ভেতর জোর করে আটকে রাখা কান্নাটা আর ধরে রাখতে পারল না। একা দাঁড়িয়ে সে অঝরে ডাক্তার কাঁদতে লাগলো। বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। এই কঠিন সত্যটি মেনে নাও আমার জন্য কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সত্যিই অসম্ভব। আমরা আরিয়ানের আবার বিয়ে দেব। মা বাবা যা ভালো মনে করে। তাহলে আমাকেই সরে যেতে হবে। তোমার নতুন জীবন অনেক সুখের হোক। এই ছোট্ট উপহারটা তোমার জন্য। না, এটা সত্যি হতে পারে না। কি হয়েছে আরিয়ান? বন্ধা, মেহরিন না, আমি। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। একবার যদি বলতে তুমি আমাকে সন্তান ছাড়াও চাও, তাহলে সারা জীবন তোমার হাত ধরে বেঁচে থাকতাম। কিন্তু তুমি আমাকে নয়, শুধু তোমার বাবা মায়ের কথাকেই মূল্য দিয়ে সন্তান চাওয়াটাকেই বেশি প্রাধান্য দিয়েছ। ভালো থেকো আরিয়ান।